Assalamu alaikum everyone. So welcome to our my official YouTube channel. So guys, আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনারা কিভাবে আউটলুক এফআর মেল দিয়ে 30 ফ্রেন্ড আইডি ক্রিয়েট করবেন। সো রাইট নাও আমরা নাম্বার দিয়ে হটমেল আইডি ক্রিয়েট করতে পারছি না, রিপোর্টে ব্যাক আসছে। সো আপডেটের কারণে আমরা কিভাবে এখন ডাইরেক্টলি মেল দিয়ে আইডি ক্রিয়েট করব, কোনো রকম কোনো সাসপেন্ড হবে না অ্যান্ড কোনো প্রবলেম হবে না, খুবই ইজিলি আউটলুক এফআর মেল দিয়ে আইডি ক্রিয়েট করতে পারবো আনলিমিটেড। ঠিক আছে, সো কিভাবে করব বা কিভাবে করবেন এই বিষয়টা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো প্রত্যেকে ফার্স্ট অফ অল আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে ফার্স্টে টেলিগ্রামে চলে যাচ্ছি। সো টেলিগ্রামে আসার পর আমি এখানে একটা বটে যাব। আমি এখান থেকে একটা বটে চলে আসলাম। সো এই বটের নাম হচ্ছে সিকিউর মেল অ্যান্ড আইপি সেলিং বট। তো আমাকে বলবেন, আমি এই বটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। দেন এখানে ফার্স্টে আপনি ডিপোজিট করে নেবেন। এখানে ডিপোজিট সেকশনে যাবেন, দেন হচ্ছে বিকাশ নগদে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার পর এখানে আপনি জাস্ট এই যে বাই নাও ক্লিক করে দিবেন। সো বাই নাও ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে, আপনি এখান থেকে প্রক্সি নিতে পারবেন, প্লাস জিমেল যেটা আছে সেটা নিতে পারবেন, প্লাস হটমেল অ্যান্ড আউটলুক। ঠিক আছে, সো এখানে আমরা যদি হটমেল নিয়ে কাজ করি তাহলে ডিরেক্টলি কিন্তু আইডি সাসপেন্ড করে দিবে। রাইট নাও কিন্তু হটমেল দিয়ে ডাইরেক্টলি আইডি ক্রিয়েট করা যাচ্ছে না। সো এজন্য আমরা মূলত এই যে এফআর যে আউটলুক আছে, এই এফআর আউটলুক নিয়ে নিব এখান থেকে। ঠিক আছে, তো আমি জাস্ট এটার উপর ট্যাপ করলাম। দেন এখানে দেখতে পারবেন যে পার পিচ আউটলুকের প্রাইস কত টাকা। দেখেন পার পিচ এফআর আউটলুকের প্রাইস হচ্ছে 1 টাকা 50 পয়সা। সো অন্যান্য মেলগুলোর থেকে এটার প্রাইস একটু বেশি, কারণ এটাতে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, প্রত্যেকটা অ্যাকাউন্টই হবে। ঠিক আছে, সো প্রাইস বেশি হলেও আপনি কাজ করে জাস্ট কমফোর্ট ফিল করবেন আর কি। তো আমি এখান থেকে জাস্ট এটা ক্লিক করে একটা মেল নিয়ে নিচ্ছি। সো ক্লিক করলাম, তারপরে এখানে ওয়ান পিস। দেন এখানে একটু ওয়েট করি, দেখতে পারবেন অলরেডি আমাদের একটা ফুল আউটলুক মেল দিয়ে দিয়েছে, এফআর আউটলুক মেল দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো আমরা জাস্ট এখন এই মেলটা কপি করব। তো আপনি যে কোনো জায়গা থেকে মেল নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি জাস্ট এই বট থেকে নিই তাই দেখালাম। তো মেলটা নেওয়ার পর এখন আমাদের আর একটা ক্লোন অ্যাপের প্রয়োজন হবে। সো আশা করছি প্রত্যেকে ক্লোন অ্যাপ ইউজ করেন। সো ক্লোন অ্যাপ থেকে ফার্স্ট অফ অল আপনি অফিসিয়াল 10টা মেসেঞ্জার বের করে নেবেন এভাবে হোম পেজে, আমি এখন যেভাবে বের করে রেখেছি। সো বের করার পর আমি জাস্ট এখন আইডি ক্রিয়েট করব। আইডি ক্রিয়েট করার জন্য জাস্ট মেসেঞ্জার ওপেন করব। তো ম্যানুয়ালি আমরা যেভাবে আইডি ক্রিয়েট করি সেমভাবে আইডি ক্রিয়েট করব, কোনো সাসপেন্ড ইস্যু আসবে না। ঠিক আছে, সো আমি এখন যদি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, দেন এখানে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, দেন এখানে আমি একটা জাস্ট নাম দিব। নাম দেওয়ার পর এখানে কী কী করতে হয় আশা করছি জানেন প্রত্যেকে ফেসবুক আইডি ক্রিয়েট করতে, এগুলো নতুনভাবে আর বলার কিছু নাই। তো আমি এখানে জাস্ট এজটা দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সট। ওকে, এখানে মেল সিলেক্ট করে নেক্সটে দিলাম। সো আমরা যেহেতু মেল দিয়ে আইডি ক্রিয়েট করবো, এই জন্য যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। দেন এখানে মেলটা পেস্ট করে জাস্ট নেক্সট। সো তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। সো স্ক্রিনটা অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছেন না, স্ক্রিনটা ব্ল্যাক দেখাচ্ছে কারণ এখানে পাসওয়ার্ড যাচ্ছে। সো পাসওয়ার্ডটা সবাই একই পাসওয়ার্ড, মনে করেন অনেকেই আছেন নানান ধরনের আবিজাবি দিয়ে দেন পাসওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, এরকম দিবেন না, পাসওয়ার্ড থাকবে একদম ক্লিন। ঠিক আছে, ফার্স্টে আপনার নাম দিবেন, দেন হচ্ছে তারপরে একটা @, তারপরে 0, তারপরে তারিখ। যদি আপনার 10 তারিখের নিচে হয় তাহলে 0-র পরে আপনি তারিখটা দিবেন। ওকে, এক কথায় @এর পর আপনাকে তারিখটা দিতে হবে। দেন হচ্ছে আমি এখানে নেক্সটে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর। সো তারপরে এখানে আমি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। সো আমরা এখানে একটু ওয়েট করি, এখানে একটু লোড নিতে পারে। সো একটা আইডি সাসপেন্ড করবে না। আপনাদের নানান ধরনের কমপ্লেন থাকে যে ভাই আইডি সাসপেন্ড করে দিচ্ছে, আইডি হচ্ছে না। বাট আপনি যদি এফআর আউটলুক মেল দিয়ে করেন, রাইট নাও কিন্তু অনেক ভালো কাজ হচ্ছে, একটা আইডি সাসপেন্ড করবে না। ঠিক আছে, প্লাস রিপোর্টও ভালো আসবে। এখানে নাম্বারের কোনো প্যারা থাকছে না, বা নাম্বারে কোড রিসিভ করার কোনো প্যারা থাকছে না। ঠিক আছে, খুবই ইজি একটা মেথড। তো এখানে আমি এখন চলে যাব, কোড নেওয়ার জন্য চলে আসবো বটে। আসার পরে এখানে জাস্ট মেল কোডে ক্লিক করে দিব। সো মেল কোডে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি ওই মেলটা পেস্ট করে সেন্ড করে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পারবেন যে দয়া করে অপেক্ষা করুন বলতেছে। তো আমরা জাস্ট এখানে একটু ওয়েট করি, ওয়েট করলে কিন্তু কোডটা দিয়ে দিবে। তো দেখেন অলরেডি কোডটা আমাকে দিয়ে দিয়েছে, লাইক যে এটা হয়েছে কোড। তো আমি এখান থেকে জাস্ট কোডটা কপি করব, কোডটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে নেক্সটে দিব। সো দেখেন আমি কিন্তু ওয়াইফাই দিয়ে কাজ করছি। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন
গ্রামীণ সিমের নেট দিয়ে। ওকে, তাহলে ভালো হবে। সো দেখেন এই যে আইডিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সাসপেন্ড কি করেছে? নো, সাসপেন্ড কিন্তু করে নাই। সো একটাও আইডি সাসপেন্ড করবে না, প্রত্যেকটা আইডি হবে। ওকে, সো আইডি যেহেতু হয়ে গেছে, এখন আমরা জাস্ট স্কিপে ক্লিক করে দেবো এখানে। সো স্কিপে ক্লিক করার পর এখানে আপনার অনেকে বলেন যে ভাই আইডি ক্রিয়েট করার পর পাসওয়ার্ড সেট করতে বলে, ঠিক আছে? এই যে এখানে তো আপনারা অনেকে কী করেন, ক্রিয়েট পিনে ক্লিক করে পাসওয়ার্ড সেট করে সময় নষ্ট করেন, ঠিক আছে? তো এটা করবেন না, জাস্ট যে এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে ট্রোন অফ সিকোয়ের স্টোরেজ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন ট্রোন অফ, দেন এখানে নট নাও, আবারও নট নাও। সো আবারও নট নাও, তো দেখবেন এভাবে নিয়ে চলে আসবে। সো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনার আইডিটা এভাবে শো করবে, জাস্ট আপনি আইডিটার উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনার ভিউ প্রোফাইল লেখা থাকবে, ভিউ প্রোফাইলে ক্লিক করে দিবেন। আমাদের এখন অ্যাকচুয়ালি যেটা করতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে হবে, অর্থাৎ 30 ফ্রেন্ড কমপ্লিট করতে হবে অ্যান্ড প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল এভাবে চলে আসবো। আসার পর এখানে আমরা ফার্স্টে 3 ডটে ক্লিক করব, ঠিক আছে? যে ওপরে 3 ডটে ক্লিক করব। সো 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কপি লিঙ্ক টু প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন, প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে, ঠিক আছে? দেন আপনি চলে যাবেন সার্চ বারে এখান থেকে। তো সার্চ বারে আসার পর এই যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে? এই পেজের একটা লিঙ্ক আছে। সো এই লিঙ্কটা আমি অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে থাকি প্রতিদিনই। ওকে, তো আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি কিন্তু এই লিঙ্কটা হচ্ছে দিয়ে দেবো। আমাকে বলবেন, যারা নতুন আছেন আমাকে বলবেন, আমি কিন্তু এই পেজের লিঙ্কটা দিয়ে দেবো। এই পেজটা কেন ফলো করবেন? এই পেজটা ফলো করলে আপনার দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 30 ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো জাস্ট সার্চ করবেন, দেন হচ্ছে দা ওটিসি নামে একটা পেজ আছে, সেটা চলে আসবে। দেন এটাকে ফলো করবেন। ফলো করার পর এই পেজের মধ্যে যাবেন। এই পেজের মধ্যে আসার পর এখানে ফলোয়ার্সে যাবেন, ঠিক আছে? ফলোয়ার্সে আসার পর এখান থেকে এই যে ফলোয়িংয়ে ক্লিক করবেন। সো ফলোয়িংয়ে ক্লিক করার পর এখানে যে 3টা পেজ থাকবে, এই যে 3টা পেজ আছে, হ্যাঁ, এই 3টা পেজকে জাস্ট আপনি এখান থেকে ফলো করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ফলো করে দিচ্ছি। ওকে, সো ফলো করার পর অনেকেরই কিন্তু ফ্রেন্ড কমপ্লিট হয় না, ঠিক আছে? অনেক লেট হয়। সো তার জন্য যেটা করতে পারেন, আপনি এই আইডিতে এই পেজটায় হচ্ছে যাবেন। যাওয়ার পর এখানে যে ফলোয়ার্সে যাবেন। সো ফলোয়ার্সে আসার পর এখানে যে ব্যক্তিগুলো থাকবে, এখানে আপনি 20 থেকে 30টা জাস্ট এভাবে অ্যাড ফ্রেন্ড জাস্ট রিকোয়েস্ট সেন্ড করবেন, ঠিক আছে? বেশি করবেন না, বেশি করলে কিন্তু আইডি সাসপেন্ড করে দিতে পারে। জাস্ট 20 থেকে 30টা বা 25টা এরকম, ঠিক আছে? জাস্ট আইডি জাস্ট হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করবেন। তো আমি এখান থেকে সেন্ড করলাম, প্রায় হয়ে যাবে 20-30টা। তো সেন্ড করার পর এখন আমার এখানে কোনো কাজ নাই। এখন আমি চলে যাব মেসেঞ্জারে, যে বাম সাইডে উপরে ব্যাকে ক্লিক করে দিবেন, একদম এই যে মেসেঞ্জারে নিয়ে চলে আসবে। দেন আবারও ব্যাক আসবেন, আবারও। দেন এখন আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে, তার জন্য বাম সাইডে উপরে 3 লাইনে ক্লিক করে দিবেন। সো 3 লাইনে ক্লিক করার পর এখানে যে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেলস অথবা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা থাকবে, জাস্ট আপনি ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট এটাই ক্লিক করে দেবেন। তারপর আবার নামের উপর ক্লিক করবেন, দেন হচ্ছে এরকম আসবে। নিচের যে নেক্সটে ক্লিক করে দেবেন, এই যে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন জাস্ট। সো নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে কপি কি আছে, কপি কিতে ক্লিক করে দিবেন। কপি কিতে ক্লিক করার পর 2 ফ্যাক্টর করার জন্য যে একটা অ্যাপ আছে স্ক্যান ব্রাউজার, সো এই অ্যাপের মধ্যে চলে যাবেন। এই অ্যাপ দিয়ে অনেক দ্রুত 2 ফ্যাক্টর করা যায়। সো জাস্ট এখানে আপনি ওই কিটা পেস্ট করবেন, কোড শো করবে, কোডের উপর একবার টাচ করবেন, কোডটা কপি হয়ে যাবে, ঠিক আছে? দেন নিচে ইন্টার কোডে ক্লিক করে জাস্ট কোডটা এখানে পেস্ট করে নেক্সটে দিয়ে দিবেন। সো এই অ্যাপের লিঙ্কগুলো আমাকে বলবেন, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তারপরে এখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম। আমাদের কাজ কমপ্লিট অলরেডি, ঠিক আছে? অলরেডি কিন্তু আমাদের কাজ কমপ্লিট। সো এখন আমরা চলে যাব সিটে, গুগল সিটে চলে আসবো। সো গুগল সিটে আসার পর এখানে আমরা একটা নিউ সিট ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর আমরা যেটা এ ঘর আছে, যেটা হচ্ছে এ ঘর আছে, সো এ ঘরে আমরা মূলত ইউআইডিটা পেস্ট করব, ঠিক আছে? ইউআইডি হচ্ছে আমরা লিঙ্কের মধ্যে পেয়ে যাব। সো বাকিটুকু লিঙ্ক আর এই বাকিটুকু হচ্ছে ইউআইডি। সো আমি কেটে দিলাম লিঙ্কটুকু। দেন তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? সো একটা বিষয় খেয়াল করেন এখানে, হ্যাঁ, পাসওয়ার্ডটা যাতে প্রত্যেকেরই এমন হয়। আপনারা অনেকে পাসওয়ার্ডের মধ্যে হ্যাজ, তারপরে
স্টার মানে যাই তাই অবস্থা, ঠিক আছে? এগুলো দিতে হবে, এগুলো দিলে হবে না। পাসওয়ার্ডটা এরকম ক্লিয়ার রাখবেন যাতে বায়ার সুন্দরভাবে কাজটা করতে পারে, ঠিক আছে? সো তারপরে আমরা সি ঘরে রাখবো মূলত 2FA কিটা, ঠিক আছে? সো 2FA কিটা রেখে দিবেন সি ঘরে। দেন এখন আমরা মূলত ফুল হট মেলটা নিয়ে আসবো, সরি ফুল আউটলুক মেলটা নিয়ে আসবো। ফুল আউটলুক মেলটা আমরা কোথায় পাবো? আমরা বটে পাবো, যেহেতু আমি বট থেকে নিয়েছি। সো আমি এই বট থেকে ফুল আউটলুক মেলটা কপি করে নিচ্ছি। ফুল আউটলুক মেল হচ্ছে যে এটা, ঠিক আছে? মানে এখানে আমাকে ডিটেলস আলাদাভাবে কিন্তু দিয়ে দিয়েছে, যে ডিটেলস। সো এটা হচ্ছে ফুল আউটলুক মেল। আমি জাস্ট এটা ক্লিক করে কপি করে নিব। দেন এটা যে ডি ঘর আছে, ডি ঘরে জাস্ট এটা পেস্ট করে দিব। দেন রাইটে ক্লিক করে দেবো, ঠিক আছে? সো দেখেন আমাদের একটা আইডি কিন্তু কমপ্লিট। ওকে, সো এভাবে স্টেপ বাই স্টেপ আপনি করতে থাকবেন। ধরেন একটা করলেন, দেন স্টেপ বাই স্টেপ এভাবে করতেই থাকবেন। যখন 10টা হয়ে যাবে তখন আবার আপনি শুরু থেকে স্টার্ট করবেন আইডি ক্রিয়েট করা। তো শুরু থেকে স্টার্ট করতে গেলে আপনাকে কি করতে হবে? মেসেঞ্জারে যাওয়ার পর আপনাকে ফ্রেন্ডগুলো অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? সো ধরেন আপনি 10টা করে নিলেন, এখন আপনি আবার আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন শুরু থেকে। সো যখন শুরু থেকে করতে আসবেন তখন আপনার এরকম আসবে। দেন আপনি এখানে জাস্ট এখান থেকে প্রোফাইলে চলে যাবেন, এই যে আবার সার্চ বারে ক্লিক করে প্রোফাইলে গিয়ে দেখবেন যে ফ্রেন্ড কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে? ফ্রেন্ড কমপ্লিট হলেই এই আইডিটা লগ আউট করে আপনি আবার নতুন করে আইডি ক্রিয়েট করতে লাগবেন, ঠিক আছে? তো দেখুন অলরেডি 8টা ফ্রেন্ড হয়েছে। এখন আমরা দেখি রিকোয়েস্ট কয়টা আসছে, তার জন্য যে বাম সাইডে উপরে ব্যাকে ক্লিক করে দেবো। তারপরে এখানে স্কিপ, আচ্ছা এখানে একটু লোড নেবে। তারপরে এখানে আমরা যদি যাই তো দেখেন 11টা এখানে রিকোয়েস্ট আসছে। সো আমরা দেখলাম 8টা ফ্রেন্ড হয়ে গেছে আর এখানে 11টা, সো টোটাল 19টা হয়ে গেছে। আর 11টা হয়তো লাগবে, এটা চলে আসবে, ঠিক আছে? তো কাজগুলো এভাবে ম্যানুয়ালি করবেন যাতে আপনার টাইমটুকু নষ্ট না হয়, ঠিক আছে? ধরেন আপনার এভাবে স্টেপ বাই স্টেপ করলে দেখা যাচ্ছে 10টা করতে করতে আপনার বাকি আইডিগুলোর ফ্রেন্ড কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, খুব ইজিলি কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে, তাই না? সো এভাবে কাজ করবেন আর একটাও অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, প্রত্যেকেরই কিন্তু আইডি হবে এই এফআর আউটলুক দিয়ে, ঠিক আছে? আর যদি সাসপেন্ড করে দেয় তাহলে আপনারা অবশ্যই যদি সাসপেন্ড করে, দেখা যাচ্ছে আপনি 20-30টা আইডি করলেন তারপরে সাসপেন্ড করে দিচ্ছে, তখন আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে কাজ করবেন, ঠিক আছে? মানে মেসেঞ্জারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাজ করবেন, তাহলে আর সাসপেন্ড করবে না। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। সো প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যারা কাজ করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের মেন গ্রুপ। সো এই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, প্লাস হচ্ছে এটা আমাদের চ্যানেল। সো এই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন। আপনারা আমাদের কাছে আইডিগুলো সেল করতে পারবেন ভালো একটা রেটে, প্লাস এখানে রিপোর্টও অনেক ভালো দেওয়া হয়, ঠিক আছে? সো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। যে কোনো প্রবলেমে ইনবক্সে মেসেজ করবেন। ধন্যবাদ গাইস।